এটা আমার জন্য বাই দেবে। তোর বাপকে বিয়ে করে আমি পুরো ঠকে গেছি। তোর মতন সৎ মেয়েকে আমাকে সহ্য করতে হয়, তুই কোনো কাজেরই না। যাই হোক, আমি তো মনিকে একটা ভালো মেয়ে মনে করছিলাম, আর ওকে আমি বিয়ে শাদী করছিলাম আমার মেয়ে দেখাশোনা করার জন্য, আর ও কিনা আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে। তার মানে আমার আড়ালে আমার মেয়ের উপরে অনেক টর্চারিং করে। বাচ্চা একটা মেয়ের হাতে কেউ ভাবে গরম চা ঢেলে দেয়। তোর জন্য আমি চাটাও খেতে পারলাম না। এই তোর ব্যাগ নে, চল। যাই আন্টির পিছে পিছে যাই, না হলে আমাকে মারবে। কি ব্যাপার, মনে দিকে আমার মেয়েকে নিয়ে কোথায় যেন যাচ্ছে? না, এখানে দাঁড়া থাকলে হবে না, যাই আমি ওর পিছে পিছে যাই, দেখি ও আমার মেয়েকে নিয়ে এখন কোথায় যাচ্ছে। এই তাড়াতাড়ি আয়, আমার বয়ফ্রেন্ডকে একটা মেসেজ করি, ওর রাস্তার কতক্ষণ লাগবে। ও আমার হাতটা অনেক জ্বলতেছে। কি রে, তুই আমার ব্যাগ ফালাই দিছ? বিয়াদব মেয়ে একটা। একটা কাজও কি তোকে দিয়ে হয় না? তাড়াতাড়ি আমার ব্যাগ উঠা। এই মেয়েটা কোনো কাজেরই না। এই দে দে, তুই জানিস এই ব্যাগটার দাম কত? তোর জন্য নষ্ট হয়ে গেছে, বিরক্তিকর একটা মেয়ে। এই তাড়াতাড়ি আয়, আর এবার দেখে শুনে আসবি। এবার যদি আমার ব্যাগটা পড়ে না, তোর খবর আছে। আল্লাহ, এগুলো আমি কি দেখতেছি? মনি আমার মেয়ের সাথে এইভাবে টর্চারিং করতেছে। আমি মনির ভরসায় আমার মেয়েকে ওর কাছে দিয়ে গেছিলাম, আরও কিনা আমার মেয়ের সাথে এইভাবে অত্যাচার করতেছে। না, এইভাবে চললে তো হবে না, বিষয়টা তদন্ত করতে হবে। কি সমস্যা মনির? এখানে বসে ওর জন্য ওয়েট করি। এই এখানে বস। কি ব্যাপার, আর কতক্ষণ ওয়েট করতে হবে ওর জন্য? হাই বেবি, কেমন আছো? সরি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে, তোমার আরো অনেক আগে আসার কথা ছিল। তোমার জন্য আমি এই অসহ্যটাকে সহ্য করতেছি। তুমি জানোই তো রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম জট এগুলো ফেস করে তারপরে এখানে আসতে হয়েছে আমার। কি ব্যাপার, এই মনির সাথে এই ছেলেটা আবার কে? ওর বয়ফ্রেন্ড নাকি আবার? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আসছো তো তুমি। আরে তুই এখানে বসে আসিস কেন? এই দেখ আমার জুতায় চায়ের পানি পড়ছে, এখন তুই আমার এই জুতাটা পরিষ্কার করে দে। দে।